নবী আমার দয়ার নবী উম্মতের চেহারা দিকে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী বলে, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, এই টুপিটা কার সুন্নত? টুপিটা কার সুন্নত? কথা বলে না। টুপি কই? টুপি কই? টুপিটা কার সুন্নত? খালি মাথায় নামাজ হবে না, তাও জানে না। খালি মাথায় নামাজ হবে না, টুপিটা কার সুন্নত বলো? নবীর উম্মত তো, নবীর উম্মত হে, নবীর সুন্নতের উপরে মোহাব্বত রাখতে হবে না হবে না? খালি উম্মত হলেই হবে তো? আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, এই টুপিটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার এই উম্মতের গায়ে রয়েছে লম্বা জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? কথা বলে না। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এটা তো জাহান্নামের আগুনে পুড়ে যাবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি মোহাব্বত করে, আমল করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন, ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে এর সম্মানটা আপনি রাখবেন, হেফাজত করবেন। আল্লাহ বলে, ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ রব্বে আল্লাহ, ও রব্বুল আমিন, আল্লাহ পাক এই দুনিয়াতে একটা দুটো নবী নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছে। আল্লাহ দ্বীন ইসলাম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে পারেননি। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার কাফেররা আমাকে কত মারলো, আমাকে কত বেইজ্জতি করলো। তাইফের ময়দানে আমাকে মেরে 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 গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিল, বেহুশ হয়ে পড়ে গেছি। আমাকে নিয়ে টেনে টেনে নিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। উহুদের যুদ্ধে আমাকে মেরে দাঁত ভেঙে দিল, আমাকে মেরে লোহার হেলমেটটা ভেঙে, লোহার হেলমেটের টুকরো কপালের মধ্যে ঢুকে গিয়েছে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। আপনার দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে ওরা আমাকে কত গাল দিল, কত বেইজ্জতি করলো, কত কষ্ট দিল। আপনার দ্বীনের জন্য এত কষ্ট করলাম, আল্লাহ পাক এর বিনিময়ে কি আমার এই গুনাহগার উম্মতটাকে কি আজকে নাজাত দোয়া কি যাবে না? আল্লাহ বলে, ফেরেশতা ছেড়ে দাও।
আমি আল্লাহ পাক আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের সুন্নাতের খাতিরে, আমার হাবিবের সম্মানে আমি আল্লাহ পাক আমার এই বান্দাকে আজকে বেহেশতে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ পাকের হাবিবের দিনকে ঠিক রাখার জন্য, দিলের উপরে শক্ত কঠোর মজবুত থাকার জন্য ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে। আওলাদে রসুল হাতে ইমাম হোসেন নির্মম ভাবে হত্যা করেছে। কত কষ্ট দিয়েছে বাবা, গোটা শরীরটা তীর মেরে মেরে ঝাঁঝরা করে ফেলেছে। আর ইমাম হোসেন ঘোড়ার পথে নিচেই পড়ে গিয়েছে। তারপরে কি অত্যাচার করেছে, শুধু গলা কেটেছে তা নয়, মাথা কেটেছে তা নয়, ওই লাশের উপর দিয়ে শত শত ঘোড়া পা দিয়ে তল করে গোটা শরীরটাকে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত করেছে। আখিরি জামানা কত ভেজাল। আবার বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদ কে বলছে রহমতুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজিদ কাফের, এজিদ কাফের বলছে রহমতুল্লাহ। তাহলে ও এজিদেরই দল। বলে এজিদ বেহেশতে যাবে, হাদিসে আছে। এজিদ বেহেশতে যাবে কি জাহান্নামে যাবে, আমার অত জানার দরকার নেই। আওলাদে রাসূলের উপরে হুকুমত চালিয়েছে, এত কষ্ট দিয়েছে নির্মম ভাবে। আওলাদে রাসূলের সাথী সঙ্গী যারা ছিলেন তাদের উপরে যে অত্যাচার করেছে, মুখে বলা যাবে না সব কথা, কলজে ফেটে যায়। আমার ভাইজানরা, বাপজানেরা, আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলেছেন, বাবা কিয়ামতের দিনে এজিদের একটা দল হবে, আমার ইমাম হাসান, ইমাম হুসাইন আওলাদে রাসূল হযরত ইমাম হুসাইনের একটা দল হবে। কিয়ামতের ময়দানে আমি আবু বকর, আমি আমার সিলসিলার মুরিদ মুতাকিদ আলেম ওলামা খলিফা হাফেজ কারি ইমামদের মুরিদ মুতাকিদিন মেয়ে ছেলে বেটা ছেলে নিয়ে কিয়ামতের দিনে হযরত ইমাম হুসাইনের দলে গিয়ে দাঁড়াবো। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। আমার ভাইজানরা, বাপজানেরা, আপনারা কি চান হাজিপুর সোলাপুকুর গ্রামে হযরত ইমাম হুসাইন হুজুরের স্মরণীয় মাহফিলটা থাকবে না বন্ধ হবে? আপনারা বলেন, থাকবে না বন্ধ হবে? আজকের মাহফিলে বিভিন্ন পাড়া থেকে কত সম্মানী বাইরে এসছে, কত নামাজি মুসল্লি আলেম ওলামা ইকরাম মসজিদ ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজী বান্দারা এসছে। আজকের মাহফিলে আশেপাশে মহিলারা, মা বোনেরা অনেকেই এসছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, পানিগুবরা বড় হাফসাব কেবলার পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ আজ হাদিপুর সোলাপুকুরে এসেছি। তাতে আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? হ্যাঁ বাবা, মাহফিলটা থাকবে না বন্ধ হবে? বলেন কারা কারা বলছে থাকবে? হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তোদের গলায় জোর নেই কেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। বলেন আপনারা পরের বছরে মাহফিলের জন্য কে কি দেবে? এত সম্মানী ভাইরা বসে আছে। অনেকের বাপ আছে, মা নেই, মা আছে, বাপ নাই। অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। যা হাতিপুর সোলাপুকুরে
মুহররম মাসে হযরত ইমাম হুসাইন হুজুরের স্মরণীয় মাহফিল হয়েছে। ওই মাহফিলে আমাদের ছেলে নাতিরা, পুতারা, ভাইপো ভাগনারা আছে, ওরাও ওখানে বসে আমাদের জন্য দোয়া করবে। আমরা হাদিপুরে মুহররম উপলক্ষে ইমাম হুসাইন হুজুরের স্মরণীয় মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। বলেন আপনারা কে আছে? মনিরুল ইসলাম, আপনার নাম? বাবুর আলী মোল্লার ছেলে। এই ছেলে আমাদের ছেলে, মায়ের নামে, আব্বার নামে, বিবির নামে, ছেলে মেয়ের নামে আর এর নামে ৬,০০০ টাকা দেবে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ আওলাদে মুজাদ্দেদ জামান জিন্দাবাদ। মনিরুল ইসলাম বলুন জিন্দাবাদ। সম্মানীয় মনিরুল ইসলাম বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল আওলাদ বিবি সাহাবা বলুন জিন্দাবাদ। হাজিপুর সুলাপুকুর গ্রামবাসী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় মহিলা গো, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর। আল্লাহ আল্লাহ বরকত দেন। বলেন আর কে আছেন? আর কে আছেন? পরের বছরে এই মাহফিলের জন্য কে কি দিচ্ছে? খুবই চিন্তা হয়, খুবই চিন্তা হয়। আমি আমার ফুরফুরা শরীফের জন্য চাঁদা তুলতে আসিনি বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। আপনাদের এই মাহফিলের জন্য আপনাদের কাছে হাত পেতেছি। পীরের আওলাদ সম্মান ডাকে। সেক্রেটারির নাম ফকির আহমেদ সাহেব, আমাদের জালসা কমিটির হিতাকাঙ্ক্ষী দরদি সম্মানীয় সেক্রেটারি সাহেব। উনি বলছে আমি একাই ৫,০০০ টাকা দেবো। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ। সম্মানীয় ফকির আহমদ সাহেব বলুন জিন্দাবাদ। আমাদের মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ, সম্মানীয় সেক্রেটারি যা বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ, সোলাপুকুর গ্রামবাসী গো, জিন্দাবাদ, সম্মানীয় যুবক বৃন্দ, জিন্দাবাদ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, সম্মানীয় যুবক বৃন্দ নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুখ ঠেকিয়ে বলছে, গলা ঠেকিয়ে চিল্লাচ্ছে, মাইকে কথা টানছে। কি সুইচে পড়ে রেখেছে আল্লাহ জানে, কথা টানছে। ওর মাইকে মুখ ঠেকিয়ে বলছে, ওর কানটাকে এখানে নিয়ে আয়, কানে আওয়াজ দিয়ে দেখি আমার আওয়াজ জোর আছে না বসা। ও কানটাকে নিয়ে আয়, একটু দেখি আমার কানের মুখের জোর বেশি না তোর কানের ক্ষমতা বেশি, একবার দেখবে।
আর এতে এ তো ফেটে যাবার কথা। এটাও তো একটা কান নাকি না? এটা কান না কান নয়? কত দূরের কানে আওয়াজ দেখছো, আর এই কানটা তো কাছে। আমার গলাকে বসা বলেন আর কে আছে? পরের বছর মা পেলে আর কি দেবে? কমিটিরা বলে তোরা একটা নাম বলছিস, সম্মান রাখো, সম্মান রাখো বাবা। এই রোজার ঈদে কোরবানি একদিন আগে তোমার নাম সাবির মন্ডল, ওর আব্বার নামে 3000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। দান তো করেন না, তকবীরটা তো জোরে দেবে। নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহ! সাবির আহমদ বলুন জিন্দাবাদ, সাবির আহমদ বলুন জিন্দাবাদ। ওর আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করো, জোরে বলুন আমিন। জোরে বলুন না আমিন। নারাই দেখবে, একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনি কবুল করে নিন। আমার ফকির আহমদ সাহেব, আমাদের জলসা কমিটির সেক্রেটারি, মাহফিলের দরদি, 5000 টাকা দিলেন। আমার এই ছেলে 6000 কিনা মনিরুল ইসলাম সাহেব 6000 টাকা দিলেন। আমার এই ছেলের নাম সাবির বাবাজি 3000 টাকা দিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আজকে সুলাপুকুর মা পেলে, মুহররম উপলক্ষে মা পেলে এত সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ। এরা আজমের গ্রামের সম্মান রেখেছে, এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে আল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর পানি গোবরা বড় হাফসাব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেবের সম্মান রেখেছে, চাঁদপুরি হুজুরের সম্মান রেখেছে। আল্লাহ পাক আপনি এদের খালি হাতে ফেরাবেন না। এদেরকে আপনি দেখবেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সংসারে যত রকমের বাধা, কাজ করবার ব্যবসায়ী যত রকমের বাধা, যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক ইনায়াত করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক এদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। দুবেলা দুমুঠো খাওয়ানো, ছেলে মেয়ে বউকে ভাই বোনকে বাপ মাকে দিয়ে, বোন বোনায় ভাগনা ভাগ্নিদের নিয়ে সুখে শান্তিতে হেসে খেলে কাটাবা তৌফিক ইনায়াত করুন। এত সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত তুলিয়েছি আল্লাহ, কাউকে খালি হাতে ফেরাবেন না। প্রত্যেকের দিলের নেক দোয়াকে কবুল করে মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে আমার দয়া নবী সুপারের শাফাত সকলকে নসিব করুন। জোরে বলুন আমিন। জোরে বলেন না আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহু আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুলতানা ওর বড় ভাই মারা গেছে। সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি। জোরে জোরে বলেন না মারহাবা। তোদের গলায় জোর নেই, জোরে বলেন না, জোরে বলেন না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। নারাই দেখবে, নারাই দেখবে। হ্যাঁ, আর কেউ আছে? বড় দান
বলো তোমাদের নামগুলো আগে বলো, বলো ওই বলো নাম বলো। আর কে আছে দেবার মতো নাম বলে? আল্লাহ যখন নিয়ে এসেছে ফুরফুরা শরীফ থেকে, একটু দোয়া করে দিয়ে যায়, একটু দোয়া করে দিয়ে যায়, এটুকু বিশ্বাস রাখবে আল্লাহ পাকের দরবারে। আজও ফুরফুরা শরীফ দাদা পীর কিবলার মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলে, এটুকু বিশ্বাস রাখবেন। এমনি না, এমনি না। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন আর কি আছে? 5,000 টাকা, 10,000 টাকা, কি একটা গরু দিলেন, কি 1 কুইন্টাল চাল, কি 1 টিন সর্ষের তেল, কি মাইক সেটের দায়িত্বটা, কি লাইটিং এর দায়িত্বটা 10 জন যুবক গ্রুপ করেন, 10 জন গ্রুপ করেন। লাইটিং এর দায়িত্ব, কি প্যান্ডেলের দায়িত্ব, কি মাইকের দায়িত্ব, কি এতগুলি মেহমানে খাওয়া দাওয়ার জন্য, চাবারকের জন্য চাল, বাপ মায়ের নামে 1 কুইন্টাল চাল, কি 50 কেজি চাল, কি 40 কেজি চাল, কি 1 টিন সর্ষের তেল। ওর নামটা কি? তোমরা তো দাও না, সম্মান রাখতে পারবে। গিয়াসউদ্দিন কোথায় বাড়ি? ওর আব্বার নাম? মাজিদ আলী মন্ডলের ছেলে, আমাদেরই ছেলে। 50 কেজি চাল দেবে। পরের বছরে ইমাম হাসান হোসেন হুজুরের স্মরণীয় মাহফিলে মেহমানদের তাবারকের জন্য 50 কেজি চাল দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। দান তো করেন না, তাকবীরটা তো জোরে দেবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। মাইকটা পুরো গলা ফেটে চিল্লাচ্ছে, টানছে। দোষটা কার? তোমার না মাইক? দোষটা কার? মুখ ঠেকিয়ে বলছে তাও টানছে না। জোরে দেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু হাত তুলে দোয়া করলে আপনি কবুল করুন। এতগুলি সম্মানী ভাই দিলে দুটো হাত তুলি আল্লাহ। 10ই মুহররম হয়ে গেল আল্লাহ। আল্লাহ ইমাম হাসান হোসেন হুজুরের স্মরণীয় মাহফিল, এত সম্মানী ভাই দিলে দুটো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ পাক আমাদের মাহফিলের হেতাকাঙ্ক্ষী দরদি সেক্রেটারি সাহেব ফকির আহমদ সাহেব 5,000 টাকা, মনিরুল ইসলাম 6,000 টাকা, আর সাবির মন্ডল 3,000 টাকা, গিয়াসউদ্দিন বাবাজি 50 কেজি চাল। আল্লাহ আপনি কবুল করে নিয়তকে পুরা করুন আল্লাহ। হায়াতে কিসমতে বরকত দিন আল্লাহ। এদেরকে আপনি দেখবে, হেফাজত করবে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে যত রকমের বাধা, শত্রুতা, দুশ্মনী, সমস্ত বাধা থেকে আল্লাহ আপনি রক্ষা করুন। ও রব্বুল আমিন আল্লাহ পাক এদের কাজ করবে, ব্যবসায়, ফসলে, বাগানে, দোকানে, কামাই রুজিতে উন্নতি দেবে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দিন, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক ইনায়াত করুন। এদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবেন আল্লাহ। ও রব্বুল আমিন আল্লাহ পাক হাদিপুর সোলাপুকুর গ্রামের সম্মান রেখে আল্লাহ ফুরফুরা শরীফের সম্মান রেখেছে। আমার দাদা হুজুর 5 হুজুর কিবলার সম্মান,
বসিরহাট আল্লামা হুজুরে, পানি গোবরা বড় হাফসাব চাঁদপুরি হুজুর, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সম্মান, হাড়ুয়া পীর গোরা চাঁদ, বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির নেক দুয়া, রুহানি তাওয়াজ্জুহ, ফয়েজ ও বরকত নসিব করুন আল্লাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক এতগুলি সম্মানীয় ভাইদেরকে দুটো হাত তুলি আল্লাহ। যিনি যেমন দিলেন তেমন নেকি, যেমন দিলেন তেমন বরকত দেবেন আল্লাহ। আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। দুবেলা দুমুঠো খাওয়ানো, ছেলে মেয়ে বউকে, ভাই বোনকে, বোন বোনায়, ভাগনা ভাগ্নি, বাপ মাকে নিয়ে সুখে শান্তি হেসে গেলে কারা তৌফিক। মুর্দাদের কবর খানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন। যারা যারা দান দান করলেন, এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন। জোরে বলুন আমি, জোরে বলেন না, জোরে বলেন না আমি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে বলেন না মাশাআল্লাহ, জোরে বলেন না মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আর কি আছে? 50 কেজি চাল। বলে আর কেউ আছেন? 50 কেজি চাল কি 1 কুইন্টাল চাল কি 1 টিন সরষের তেল কি 2 বস্তা আলু কি 1 বস্তা আলু? আমরা নিজেরাও এরকম সোলাপুর গ্রামে মানুষ কই? আজকে মাহফিলে সোলাপুর গ্রামে মানুষ আছে? কারা কারা আছে হাত তোলেন তো দেখি। সোলাপুর গ্রামে কারা আছে তারা হাত তোলে। কজন হচ্ছে? গুনে দেখো কটা। না এরম করে মাহফিল হয় না। আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, ভুলটা আমারই হচ্ছে। ওই সালাম গোলদার, ওই রে সালাম গোলদার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হাজিপুর গোলাপুকুর কোথায়? সালাম গোলদার কই? হাত তোলে, উঠে দাঁড়া। এই যে এই যে ওর নামটা লেখে। আব্বার নাম কি? আব্বার নাম কি? আমাকে বলে আব্বার নামটা কি? সালাম গোলদার বাড়ি কোথায় বললো? যাদবপুর। আব্বা আম্মা দুজনের কেউ নেই। এই ছেলে আমাদেরই যুবক, আমাদেরই কলিজার টুকরার সন্তান। বাপ মায়ের নামে ইমাম হাসান হুজুর, হুসাইন হুজুরের স্মরণীয় মা পেলে 50 কেজি চাল দিল। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তোলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বলে আর কি আছে কত বলে বাপ মায়ের নাম কত কৌশল মিস্ত্রি বাপ মানে একটা কৌশল মিস্ত্রি আমার মুরব্বী ভাই, বাপ মায়ের নামে 1000 আর নাতির নামে 500, তাহলে কত হলো 1500, 1500 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলে। জোরে তকবীর দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন। যাদের যাদের নামে দিচ্ছে আল্লাহ দানটা তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না, আসমানতে রহমত বরকতের দরওয়াজা খুলে দেন। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান। আল্লাহর কুরআন শরীফের সম্মান রেখেছে। আমার দাদা হুজুর 5 হুজুর কিবলার সম্মান রেখেছে। আল্লাহু আকবার, চাঁদপুরি হুজুরের সম্মান রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহ বা বসিরহাট আল্লামা পানি গোবরা বড় হাফসব কিবলা, একে ফজলুল হক স্যার, ডক্টর শহীদুল্লাহ এর সম্মান রেখেছে। হাড়োয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ এর সম্মান, রায়কোলা হযরতে হাসান বাগদাদি রহমতের সম্মান রেখেছে। এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না। আসমানতে রহমত বরকতের দরওয়াজা, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান। আমার দয়ার নবীর সুপারিশ শাফাআত সকলকে নসিব করে। জোরে বল আল্লাহুম্মা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলেন না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। নারায়ে দেখবে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। নেমে গেলাম। মাওলানা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পরবর্তী বক্তাকে ডাকো, বক্তা ডাকে, বক্তা ডাকো। আর কমিটিরা কেউ আছে দিবার মতো? শাহানারা বিবি রেলগেট 500 টাকা। ও 500 কই? কত বছর? এই যে এখন দিয়ে একটা 500 হাতে দিচ্ছিল নিয়ে। সুলতান এক মহিলা মোহাম্মদ আলী ভাই মারা গেছে, ভাইয়ের নাম মোহাম্মদ আলী, তার নামে 500 টাকা দিয়েছে। জোরে জোরে বলে মার হাবা, একটু জোরে বলেন না মার হাবা। আরে দেখবে
শাহানারা বিবি রেলগেট, শাহানারা বিবি আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, উনিও 500 টাকা দেবে, জোরে যেমন মার হাবা। কচিরা তোরা জোরে বল না রে, এই যুবকগুলো গলায় জোর নেগে না রে তো বি, হ্যাঁ না রে দেখবে। হ্যাঁ বাবা, আর কেউ আছে তাবারকের জন্য 50 কেজি চাল কি 1 কুইন্টাল চাল? এসো সবাই মিলে করি, নেকিটা ভাগ করে নি, নেকিটা ভাগ করে নি। পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না। হ্যাঁ? ব্যাটারিতে ভালো, ওহ তুমি খুব চালাও, অটো চালাই কি ভালো না? আমার দোষ দেখাতে পারবে না, দেখলে দেখলে বলে বলে ঠিক করতে। আর কেউ আছেন 50 কেজি চাল? হ্যাঁ বাবা, সোলাপুকুর গ্রামে মাহফিলটা থাকবে না বন্ধ হবে বলে? কমিটিটা কই? কমিটিটা কেউ বলে? আরে বোঝো আমার দোষটা কোথায়? আমি যে এতক্ষণ দুঃখ করছিলাম, আমার দুঃখটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমি আমার জন্য চাঁদা তুলতে আছি, পুরপুরা সেই দাদা হুজুর ইসাল সাহেবের জন্য চাঁদা তুলতে আছি। সামনে 21শে আশ্বিন, পুরপুরা সেই ছোট হুজুর পীর কিবলার ইন্তেকালের দিন 21শে আশ্বিন যাবেন, দেখবেন লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি, আমি নিজেও করি। এই 21শে আশ্বিনটা, এ তো আষাঢ় মাস হয়ে গেল, শ্রাবণ ভাদ্র, এই আশ্বিন মাসে 21 তারিখে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা আমার বাড়িতেও করি। আমার আব্বা যেন কোনো হয়, ভাইয়েরাও সব করে। আমি ওমর সিদ্দিকে আমার বাড়িতে আমার 3টে ছেলেকে নিয়ে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা। এই 21শে আশ্বিন, ফাল্গুন মাসে 21-22 তো হয়, 21শে আশ্বিনটাও হয়। যাবেন চোখে দেখে, খেতে হবে না, দেখে আসবেন উকি মেরে, উকি মেরে খালি দেখে আসবেন, খেতে হবে না। খাবেন খাবেন, না খাবেন না খাবেন, দেখে আসবেন। মন ছোট করতে আগেই বলেছি, একটা নবীর নাম বলতে পারবেন যে নবী তার উম্মতের মেহমানদারি করেন? আমরা যে বাস করছি হিন্দুস্তানের বাদশাহ সুলতান গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, আজমির শরীফে খাজা বাবার দরবারেও দেখবেন যে খাজা বাবার জমানা থেকে আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা খাজা বাবা নিজে করে গেছে। তাহলে বোঝেন বরকতটা কোন জায়গায়, কিসের জন্য উন্নতি বরকত, এইটা বোঝার চেষ্টা করেন। মন ছোট করলাম, আপনি যেমন মানুষ তেমনই খরচ করতে পারবেন, দান করতে হবে, মানুষকে খাওয়াতে হবে। খাওয়ানো ছাড়া বরকত নেই, খাওয়ানো ছাড়া বরকত নাই, খরচ করতে হবে। বলেন আর কেউ আছেন আপনারা 50 কেজি চাল কি 1 বস্তা 2 বস্তা আলু আছে? আলু হাত তোলে, সবাই দেখুক। কি নাম ওনার? নামটা কি? এই দেখবি নামটা কি? হাত তুলে জানিয়ে আছে কি নাম?
হবে না। এই মেহমান এমনি যাবে, খেয়ে আসবে, দুয়াতে সামিল করবো না। ফুরফুরা শরীফের দোয়া নিতে ট্রাকে করে আপনি এক ট্রাক দিতে